জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। এইবার দেখ তুই কেমন হাড়ি ভাঙতে পারছিস। যা, আরে এইদিকে যা। হাড়ি ভাঙবি না, ওটা আমার হাড়ি। কি হিংসুর করে তুই? এর আগে যদি আমার দিকে হাড়ি ভাঙতো কই তখন আমি তোকে কিছু কইছি? একটু ভাই আরে কিছু করিস না, কিছু করলে কামটা শুরু করবো। কনক নামের বাচ্চা পাতা খালি বাস, চোখ বেঁধে তাই হাড়ি ভাঙে লাগে পাতি হাস। তোর কাটছিস কেন আবার? তুই শুনতেছিস না? আমার যা খুশি তাই বলতেছে। তুই শুনছস? ওই আমার পাতি হাস বলছে। আইডা দি, এই তুই তো নিজেই তোর হাড়িটা ভাঙতে পারিস না, আবার আমারও দোষ দিতেছ। তোর জন্য তো আমি পারলাম না। আই বাবা হইছে, তুই থাম তো। আই তোর না বলছি এরকম না করতে, এখন দেখলি তো নে, এখন থামা দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমার কনক সোনা, আমার কনক বালা, কাঁদো না কাঁদো না। আচ্ছা ঠিক আছে, হাড়ি ভাঙতে পারিস না কি হয়েছে, একটা কাজ করিস, হাড়ির জায়গায় না হয় আমার মাথাটাই ভাঙে দিস। তুই আবার আমার সাথে মজা করতেছিস। আচ্ছা শোন না, এইভাবে অনুশীলন করলে মাহিরাদের সাথে তোরা পারবি? বল দেখিনি। ওরে বাদ দে, এমনিও পারবো না। আর কাঁদিস না। আচ্ছা ভাই শোন, বেশি দেখাইস না, কাঁদতে কাঁদতে জ্বর চলে আসে। থামা দেখি। ইন্দিরা তোর একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোর জ্বরের কথা বলার পর মনে পড়লো। দেখিনি খুশির না জ্বর আইছে, এখানে আসার সময় মালু মাসির সাথে রাস্তায় দেখা হয়েছিল, তখন কইলো। আচ্ছা চল আমরা দেখতে যাই। এই কথা তুই আগে কইবি না? না এই মাটির পথে পায়ে পায়ে হাঁটতে হচ্ছে। বুদ্ধি তোমাকে কে দিয়েছে? তুমি কি জানো না আমি হাঁটতে পারি না? ধোয়ায় যাই ধোয়ায় আসি, আর এখন আর পারছি না আমি। এখনই তো তা হবার নয়, এখনো যে অনেক কাজ। বাড়ি বাড়ি যেতে হবে, খুঁজতে হবে ঘাড়ের চিহ্ন। এখন এরকম হাওয়া হয়ে ধোয়া হয়ে ধুপ করে যে কোথাও যাওয়া যাবে না। বাহ বাহ বাহ, এই না হলো মেয়ে, শরীর জমে পাথর হলো। মায়ের মতো দামি, ক্লান্ত হয়ে হাঁপিয়ে পড়ি সেই মায়ের মেয়ে আমি। তুমি এবার একটু চুপ করবে? আমার মাথা আর খারাপ করো না তুমি। আমি চুপ করলে কি সময় থেমে থাকবে? শামচিরা, তোর মা একটু একটু করে পাথর হয়ে জমে যাচ্ছে, সেদিকে কে খেয়াল করবে? আমি নাকি আমার ওই মরার মাথাটা? শুনি। আসসালামু আলাইকুম। মহাশয়, বলতে পারেন এই গ্রামে ষোড়শবর্ষীয় কোনো কন্যা আছে কিনা? কেন বাবা, আসলে কি কোনো বিশেষ উদ্দেশ্যে খুঁজতেছেন? আমরা সন্ন্যাসী, পথের মানুষ,
আমাদের উদ্দেশ্য সৎ। না, আসলে কিছুদিন আগে ওই সুলতানের কিছু লোকজন এসে এই গ্রামের 16 বছরের বয়সী মেয়েদেরকে ধরে লেগেছিল। তারপরে বুঝতেছেন তো ব্যাপারটা, আমাগো সমাজ এটা মেনে নেয় না। আর ওই মাইয়াদের বিয়ে দেওয়ার জন্য এই চিন্তায় বাবা মার চোখে ঘুম নাই। আসলে আমাকে এখনো ভয় কাটেনি। আপনারা দরবেশ মানুষ, তাই কোনো ভয় নাই। যান, গ্রামের ভিতরে কিছু বাড়ি আছে, তবে ওই বাড়ির মেয়েদেরকে বাড়ির বাহির হতে দেবে কিনা এটা সন্দেহ আছে। হ্যাঁ, তো আসি বাবা, আসসালামু আলাইকুম। চলুন সুলতান। না পারবে, চলো চলো ফিরে যাই। কেন সুলতান? আমি আমার অজান্তে গ্রামবাসীর এতটা ক্ষতি করে ফেলেছি, এটা নিয়ে আমি ভেবেই দেখিনি। ছি ছি, আমি কি করলাম? কিন্তু সুলতান, আমরা তো তাদের কোনো অসম্মান করিনি। নারীদের অসম্মান কিসে হয় তা রাজদণ্ড দিয়ে বিচার করা যায় না পারবেক। সমাজের একজন হয়ে, পিতামাতা হয়ে সেটা অনুভব করতে হয়। আমার হৃদয় আজ ভারাক্রান্ত, আমার কিছু ভালো লাগছে না পারবেক। চলো ফিরে চলো। তাই চলুন সম্রাট, আমারও এতে দোষ কম নয়। যদি পাপ হয়েই থাকে, আমিও তার সমান অংশীদার। না পারবেক, তুমি শুধু পরামর্শ দিয়ে থাকো, আর তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বলো, অধিকার বলো, সেটা আমার। তাই তুমি দোষ মুক্ত। তাই এর কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। আর আমার একটা মেয়েকে খোঁজার জন্য আমি সব মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না বার্মিক। তাহলে কি আমরা কাজল রেখাকে না খুঁজে ফিরে যাব? খুশি, তোর কি বেশি খারাপ লাগতেছে? খুব কাশি হইতাছে আর খুব মাথা ব্যথা করতেছে। আরে আমি বুঝতেছি না, ওর বাপ মা এখনো ফিরাইলো না কেন? আইসা, ওই তোরে ডাকলে হয় না? তো হ্যাঁ, ওদের গেছে পাশের গ্রামে। বাস তোই আর কি। আমাকে খুশি এখন কষ্ট পাক, আর আমাকে গ্রামের একমাত্র বৈদ্য পাড়ায় পাড়ায় টুই টুই করে ঘুরে বেড়া। ওই তো তুই না কইছি এইভাবে কারণ আমি কইতে নাই। হ্যাঁ, তো কোনো চিকিৎসা বিদ্যা করতেই গেছে, তাই না? এমনি এমনি তো যায় নাই। সব প্রাণীরই তো মূল্য আছে। হ্যাঁ, যদি জানতো যে ওর জড়াইব, তাহলে তো নাও যাইতে পারতো। আচ্ছা বিরা, তুই না কিছু কিছু ভেষজ জানোস, তাইলে দে না কিছু একটা বুদ্ধি কইরা। ও কিন্তু তাতে কি হইব? এই যে এইটাই হইল সমস্যা, তুই নিজের যোগ্যতা কিংবা ক্ষমতা সম্পর্কে নিজেই কোনো ধারণা রাখস না। কেন মনে নাই সেইবার মঙ্গলা মাসিরে তুই কেমনে ভেষজ দিয়া ছাড়াই ফেলাইছিলি? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। ইন্দিরা, যা এখনই যা, কিছু একটা নিয়ে আয় তুই। যা, আর দেরি করিস না, যা। আচ্ছা, আমি যাইতাছি। তাই তোরা ওরে জলপট্টিটা দিতে থাক। হ্যাঁ হ্যাঁ।
তুমি চুপ করবে। আমার মাথা আর খারাপ করো না। কি আমি তোমায় কবে কামড়েছি? আমি কামড়াচ্ছি না তুমি আমায় দিবা রাত্রে চিমটি কেটে যাচ্ছ? খবরদার খবরদার আমার সাথে আর এভাবে কখনো কথা বলবে না। কালাজিন আমার মাথায় একটা বোঝা দিয়ে গেছে, কোনো কাজের না, ছাই। নিজে নিজে কেউ এইভাবে ঝগড়া করে? নিশ্চয়ই বিলের মাথা খারাপ আছে। ওই তো ইন্দিরা আইসা পড়ছে। এখন আগর খুশি রানী ঠিক সুস্থ হয়ে যাইব। চিন্তা করিস না খুশি, ঠিক হয়ে যাবি। দে দে খুশি একটু মুখটা হা করতো, একটু মুখটা হা করতো দেখি। কেমন লাগতেছে তোরা? আর কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। একটু খাবি? এখন কেমন লাগতেছে তোর? ভালো। আজকে থেকে আমগর ইন্দিরা বৈদ্য রানী। একদম ঠিক কইছস। এখন থেকে আঙ্গ কোনো অসুখ হইলে ইন্দিরার কাছ থেকে ঔষধ নিমু। দেখ দেখ ওইখানে কি জানি বইসা আছে রে। তাই তো, আগে তো কোনোদিন দেখছি বলে মনে হয় না। ভিন বেশি নাকি? হবে হয়তো। তাই আমি একটু আগেই দেখেছি। হ্যাঁ তুই আবার কখন দেখলি? আমরা তো তোর সাথেই ছিলাম। ওই যে জড়িবুটি আনতে গেছিলাম তখন দেখেছি। একা একা কি জানি বিড়বিড় করতেছে, মনে হয় মনের সাথে কথা বলছে। নিজের আবার মনে কথা কয় কেমনে? এইটা কি দরকার? আমার মনে হয় কি মাথায় গন্ডগোল আছে। তো পাই, তোকে কতবার বারণ করেছি মানুষের সম্পর্কে এই ধরনের কথা কইতে নাই, কোনো মানুষকেই ছোট কইরা দেখতে নাই। কাল হয়তো আমাদেরই। ঠিক আছে ঠিক আছে, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আর এসব কথা বলবো না। আইসা আমাদের এখন কি করা উচিত? ওনারে উদ্ধার করা উচিত। আমার বীর বীরাঙ্গনারা ওরে উদ্ধার কইরা কই নিয়ে যাবি? তোর বাড়ি নাকি তোর বাড়ি?
আগে গিয়া দেখি সমস্যা কোন জায়গায়। সমস্যা পাই করা গেলে তারপর সমাধানও পাই করা যায়। বেশ কথা, আগে সমস্যা তৈরি করো, পরে সমাধান করো। কি মজা! বাবা, আমি কি ভুল কিছু কইছি? না না না, আপনি ভুল কিছু করেন নাই। আপনি নিজেই একটা মস্ত বড় সমস্যা। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। তুমি কিন্তু ভাই না আসলেও পারো। বাহ বাহ, তুমি একা একা দেশ ঘুরবে আর আমি বন্ধু হয়ে ঘরে বসে থাকবো? এটা এটা ভাবলে কি করে? জারাদ, পথ চলতে গেলে পথের কষ্টটা পেতেই হবে। আর আমি তো বাইরে বেরিয়েছি পথ চিনতেই, তাই না? সে বুঝেছি, কিন্তু সেটা কি ওই ঘরের মধ্যে বসে থেকে চেনা যেত না? না না, সম্ভব হতো না। আমি বাইরে বেরিয়েছি পথ চিনতে, মানুষদের দেখতে, মানুষদের বুঝতে, মানুষদের জানতে। শোনো, এক একটা মানুষ এক একটা গল্প, তাদের ভিন্ন জগৎ। চলো ওই দিকে যাই। একটু আরাম করে বসে নেই। শোনোই জারাদ, তুমি ফিরে যাও। আহা, আমি রাগ করে বলছি না তো। নিজেকে দেখো, একটা তাল পাতা সেপাই, এত কষ্ট তো সহ্য করতে পারবে না। তোমার ভালোর জন্যই বলছি, তুমি চলে যাও। থাক 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 ভাই ছেলে, আমার ভালো তোমাকে বুঝতে হবে না। আমার ভালো আমি নিজেই ভালো বুঝি। আমার নাম ইকবাল, বলে যাচ্ছ কেন? শোনো ভাই ইকবাল, আমার যত কষ্টই হোক, তোমাকে ছেড়ে আমি এক পাও নড়ছি না। কষ্ট হবে, বসে পড়বো, তাও তোমার সাথে যাব। তোর এই লেখলিকা শরীরে লড়তে হইব না, আমি একাই 100। আমরা শুনেছি এই বাড়িতে ষোড়শ বর্ষীয় কোনো কন্যা আছে, আমরা তার খুঁজে এসেছি। আয়না বুড়ির কথা শোনো, চিহ্ন খুঁজে দেখো। আপনি আমগোর সাথে আসুন, আসেন দেখি আপনার জন্য কি করতে পারি। পোশাক আশাক দেখা এই গ্রামে তো মনে হইতাছে না। দেওস না কেমন রঙ তামাশা পোশাক পরছে। তোদের কতবার কইছি না, মানুষের দুঃখের সুযোগ নিয়া কিছু কইতে হয় না।
আমরা আবার কি করলাম? ওই তো একবার কইলো ওর নাকি কেউ নাই, এখন আবার কইতাছে দুঃসম্পর্কের আত্মীয় আছে।